প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এতে শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে। গণভবনে যুব মহিলা লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কাজী ফরিদের প্রতিবেদন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার গণভবনে সংগঠনটির নেতাকর্মীরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোটা বাতিলের আন্দোলন, সর্বজনীন পেনশন ব্যবস্থা ও রাজনৈতিক বিষয়ে কথা বলেন। আন্দোলনের নামে শিক্ষার্থীদের পড়ালেখার সময় নষ্ট হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন কি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই। কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। শেখ হাসিনা বলেন, দেশের সব শ্রেণীর মানুষের কল্যাণে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। রাজনীতিবিদদেরও এতে যুক্ত হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সর্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এ নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে, সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা, প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে। যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত, তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুব মহিলা লীগের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। প্রত্যেকটা সংগ্রামে যখন আমরা জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অনেকেও কারাবরণ করেছে, এমনকি যেদিন আমাকে গ্রেপ্তার করে, আমার গাড়ির সামনে পর্যন্ত যুব মহিলা লীগ সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, তখন আমি নিজেই বিরত করেছি, এবং অনেকে গ্রেপ্তারও হয়ে গিয়েছিল, এমনকি ছোট বাচ্চা রেখেও কারাগারে যেতে হয়েছে। ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট চুরির অপরাধে কিন্তু দুইবারে খালেদা জিয়া ক্ষমতা থেকে বিতাড়িত জনগণ দ্বারা। অর্থ সম্পদ লুট করে, টাকা পয়সা বানিয়ে, চুরি করে, 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা
অভিশপ্ত। যাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে। কাজে মানুষকে সচেতন করতে হবে। জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার ভোট দিয়েছে, আমরা তাদের সেবা করার সুযোগ পেয়েছি। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের